অন্যায় লাঞ্ছিত প্রজারা যখন ফরিয়াদ নিয়ে আমার সামনে আসে, আমার বুকের কাজল উঠে যায়, যখন কাঁদে আমি আল্লাহর চোখে পানি দেখতে পাই, তারা যখন হাসে আমি আল্লাহর মুখে হাসি দেখতে পাই। শোনো সেই দাদা ফিরোজ একটু চিত্ত লম্পট কালিখা, সে নাকি হিরণ্যপুরে প্রজা দুর্বল অকথ্য নির্যাতন চালিয়েছে। বড় ফিরোজ সেই আমি কিভাবে সাহিত্য করবো? আপনি আদেশ দেন পিতা, আপনার আদেশ মানিয়ে আমি এখানে চলে যাবো সেই লম্পট কালিখাকে খুঁজে বের করতে। সেখানে চিকিৎসা যদি আপনার আদেশকে অপমান করে তাহলে তাকে সারা হিরণ্যপুর নতুন খুঁজে বের করে পারবে না, পারবে না পুত্র। সেই কালিখা শক্তি প্রবল, তোমাকে একা ফেলে হয়তো সেই নির্ঘাত হত্যা করবে। অসম্ভব পিতা, লম্পট কালিখার শক্তি প্রবল হলেও শাহজাদা ফিরোজের শানিত তরবারির মুখে সে কিছুতেই দাঁড়াতে পারবে না। জানি জানি পুত্র, তুমি একা কেন, আমিও প্রয়োজনে চলে যাব সেই কালিখার বিরুদ্ধে অস্ত্র ধরতে। আমি চাই একটা ছাড়িবের পতন তার হাত থেকে রক্ষাই করতে হবে। জনাব তুমি যুবক দৈনিক আপনার স্বাধীন হিরণ্যপুর এক রাতে কবরস্থানায় পড়লো। কে তুমি, কে তোমার পরিচয়? আমি সামান্য এক যুবক, নাম বিশ্বজিৎ। তার বিরুদ্ধে তোমার অভিযোগ? সে শয়তান আমার ভক্তিকে অপমান করেছে। আপনি তার বিচার করুন। কি সেই নারীর বিপা পাত্তা গরম এত বড় সাহস আমারই রাজ্যের মধ্যে তার লোক সৃষ্টি করেছে? শুধু তাই নয় জনাব, তার আদেশে রাজ্যের রাজকর্মকারীরা মন্দিরে মসজিদগুলো ভেঙে দুর্মার করে দিচ্ছে। কালিখাকে দেখতে পাচ্ছে, তাকেই দলে নেই কালিখার বুকের সামগ্রী মেরে ঘোষণা করছে, আর নারীদের ধরে জবাই করে তার বুকের সামগ্রী ঘোষণা করছে। শুনেছ ফিরোজ, শুনেছ? এরপর কি আমি নিশ্চল পাথরের মতো তুমি যাবে? জি জনাব। তুমি কি পারবে? জি জনাব, আমি সামান্য মানুষ হলেও হিরণ্যপুরের 10,000 মানুষ সর্দার। আপনার আদেশ যদি আমার পেছনে থাকে তাহলে আপনার শক্তিকে অবলম্বন করে আমি তৈরি করব কালিখার মরণ ভাত। তারপর সুযোগ বুঝে সেই ভাতের কালিখাকে ফেলে আমি আমার ভক্তি অপমানের প্রতিশোধ। ওই শয়তান কালিখার বিরুদ্ধে তুমি যে কোনো সাহায্য নবাবের কাছে চাইবেন, নবাব অম্লান বদলে দিয়ে দেবে। আসবে নয় পিতা, সেদিন আমি মাধবপুর পরিদর্শন করে সব কিছু দেখে এসেছি। দেখে এলাম শয়তান কালিখার নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার মানুষ আমাদের মাধবপুর এসে গিয়ে জমিয়েছেন। তাদের পেটে নেই গাছ, পরনে নেই কাপড়, নেই মাথা সুন্দর। শুধু তাই নয়, এমনি ভাবে শত দুঃখ কষ্ট সহ্য করে ওরা ওদের দিন যাপন করছে। দৃশ্য দেখে আপনার চোখে জল গেছে। বলুন বলুন, অপমানিত হয়ে আমার
গ্রহণ করবে। সেই বাক্য বিধাতা কে তুমি? আমি মানিক চাঁদ হুজুর, হিরণ্যপুরের এক সাধারণ প্রজা। বিচার করুন হুজুর, পত্নী অপহরণের বিচার করুন। সেই অপরিদা আমার স্ত্রী কমলা হুজুর, স্ত্রী কমলা সরকার তালিকার কর্মচারীরা আমার সুখের ঘরে আগুন দিয়ে আমার স্ত্রীকে ধরে রেখেছে হুজুর। আপনি তাকে উদ্ধারের ব্যবস্থা করুন। নইলে সেই সরকার হয়তো তার সতীর্থের উপর কলঙ্কের কালিমা লিখে দেবে। আমার চর্চে পথ হয়ে যাচ্ছে ফেরত। আমার মন বলছেন ওই পাপাত্তা নারাদনকে ধরে নেন। আমি ওর শিক্ষা দেখতে ফেলি। পিতা তালিকা যার নাম শুনে গায়ের প্রতিটা মাদক প্রহরীর মতো দাঁড়িয়ে যায়। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে পিতা। যার নির্যাতনের চিহ্ন এখনো মাধবপুরে রয়েছে, আপনি আমাকে আদেশ দিন। এই অস্ত্র হাতে নিয়ে আমি আর নীরবে দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনি আমাকে আশীর্বাদ করেন পিতা। এখনই ছুটে যাবো সেই তালিকাকে জ্যান্ত সমাধি দিতে। তুমি আরো শুনে যাও, অর্থই তোমাকে নবাবের ফরমান দিয়ে সেই তালিকার কাছে চলে যাবে। সে যদি ফরমানকে অপমান করে আমাকে গ্রেফতার করে চুলের মুঠি ধরে টানতে টানতে পাড়িয়ে আসবে। তাই হবে পিতা। আমি এখনই ছুটে যাচ্ছে আপনার আদেশকে সেই হিরণ্য প্রত্যন্ন তন্ন করে খুঁজে বের করবো। সে যদি সচ্ছে আমার কথা স্বীকার না করে তাহলে তাকে কেটে 10 দিন চিরে আপনাকে উপহার দেবো পিতা, আপনাকে উপহার। আমি কি আমার স্ত্রী কমলাকে ফিরে পাবো না হুজুর? সরকার কি পাবে তার দুঃখ শাস্তি? পাবে মানিক চাঁদ পাবে। পাপের শাস্তি ওই দুর্দর্শু কালী খান, ওই ফেরমাস কালী খান, ওই শয়তান চালিকা, তার বিচার অবশ্যই আমি করবো। আমি জানি হুজুর আপনার বিচার অপরাধীর কোনো ক্ষমা নেই। তাই আপনার কাছে জানো হয়ে ক্ষমা প্রার্থনা করছি হুজুর। আপনি আমার স্ত্রীকে ফিরিয়ে আনুন। তাকে পেলে আমি আবার নতুন ভাবে করে দিব। আবার সে হারিয়ে যাওয়া সুখের সংসার তাই পাবে মানিক চাঁদ। তুমি ওঠো। আমার জীবনের বিনিময় হলেও এই নবাব আদিল শাহ তার পুত্র জীবন বিপন্ন করে হলেও তোমার স্ত্রীকে আমি উদ্ধার করবই করব। এবার তুমি স্বাচ্ছন্দ্যে গৃহে ফিরে যাও। তাই যাচ্ছি হুজুর, আপনার মানবতার পরিচয় পেয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি আমার শত সহস্র প্রণাম, আমার শত সহস্র প্রণাম। এবার আমিও দেখে নেব সেই কম্বক, সেই জানোয়ার কালী খান তোর বাহুতে কত শক্তি, তোর মরণের পালন করিয়েছে। আমি তোকে ধরে এনে আমার এই প্রাসাদের মধ্যে আমি তোকে